নমস্কার বন্ধুরা, এই মুহূর্তে আপনাদের সকলের জন্যই বড় একটা ঘোষণা করে দিয়েছে দেশ তথা রাজ্য জুড়ে। বর্তমানে 1 জুলাই পড়তে না পড়তেই আপনাদের সকলের জন্য 10টা নতুন নিয়ম আনা হচ্ছে। বর্তমানে আপনারা সকলেই ট্রেন, বাস, গ্যাস, বিদ্যুৎ সবকিছুই ব্যবহার করছেন, তার সাথে ব্যাংকিং ট্রানজ্যাকশন, এই সবের ওপরেই একটা বড় রকম নিষেধাজ্ঞা জারি হচ্ছে। বর্তমানে যা যা নিয়ম আছে সেই সমস্ত নিয়মের বড় পরিবর্তন হচ্ছে এবং সেই নিয়ম যদি আপনারা না মানেন তাহলে আপনাদের গুনতে হতে পারে অতিরিক্ত টাকা। বর্তমানে সরকারের তরফ থেকে 10টা নতুন নিয়ম জারি করা হচ্ছে এবং যেটা লাগু হবে 1 জুলাই থেকে। 1 জুলাই থেকে এই নিয়ম যদি আপনারা না মানেন তাহলে অতিরিক্ত যেমন টাকা আপনাদের গুনতে হতে পারে, তার সাথে আপনারা সেই সমস্ত সুবিধা থেকেও বঞ্চিত হতে পারেন। কারণ বর্তমানে একাধিক নতুন নিয়ম আনা হয়েছে দেশ জুড়ে, তার পাশাপাশি রাজ্য জুড়েও নতুন নতুন নিয়ম আনা হচ্ছে। কিন্তু 1 জুলাই থেকে যে যে নতুন নির্দেশিকা এবং নতুন নিয়ম আনা হচ্ছে সেটা আরোপ করা হবে সকল দেশবাসীর জন্য এবং সেখানেই সরাসরি জানিয়ে দেওয়া হয়েছে কোন কোন সেই নতুন নিয়ম আনা হচ্ছে, কাদের কাদের জন্য আরোপ করা হবে এবং কি কি সেই নতুন নিয়ম, কি কি নতুন পরিবর্তন করা হচ্ছে এবং পরিবর্তনের পরে আপনাদের জন্য কি কি নতুন সুবিধা হচ্ছে, আবার কারোর ক্ষেত্রে কোন কোন ক্ষেত্রে অসুবিধা হচ্ছে, সেই সমস্ত কিছু নিয়েই কিন্তু আজকের এই সম্পূর্ণ ভিডিওটা। তাই ভিডিওটা মনোযোগ সহকারে দেখবেন এবং সেখানেই বলা হচ্ছে 1 জুলাই থেকে বদলে যাচ্ছে 10টি বড় নিয়ম। জেনে নিন আপনার কি কি জরুরি। 1 জুলাই 2025 থেকে সাধারণ মানুষের দৈনন্দিন জীবনে এবং সুবিধার উপর প্রভাব ফেলতে পারে এমন বেশ কিছু গুরুত্বপূর্ণ নিয়ম কার্যকর হতে চলেছে। যদি আপনি ট্যাক্স জমা দেওয়ার কথা ভাবছেন, ট্রেনে যাত্রা করার কথা ভাবছেন অথবা HDFC কার্ড ব্যবহার করেন, তাহলে এই তথ্যগুলি আপনার জানা দরকার। প্রথমে বলা হচ্ছে তৎকাল ট্রেনের টিকিটের জন্য লাগবে এবার আধার কার্ড। IRCTC তৎকাল টিকিট বুকিংয়ের ওপর সুরক্ষিত করতে 1 জুলাই থেকে আধার যাচাইকরণ বাধ্যতামূলক করা হচ্ছে। 15 জুলাই থেকে OTP ভিত্তিক আধার অথেন্টিকেশন জরুরি করা হচ্ছে। আপনারা সকলেই জানেন বর্তমানে তৎকাল টিকিট পাওয়া একটা দুর্মূল্য বিষয়। তৎকাল টিকিট কাটার 11টার সময় যদি আপনারা কাটতে যান তাহলে সেই 11:03 মধ্যেই তৎকাল টিকিট শেষ হয়ে যায় এবং সেক্ষেত্রে আপনারা কেউ তৎকাল টিকিট বুক করতে পারেন না। এজেন্টের মারফত সেই তৎকাল টিকিট কিনতে গেলে অনেক টাকা আপনাদের ব্যয় করতে হয় এবং সেই সমস্যা দূরীকরণের জন্য এবার IRCTC তরফ থেকে সরাসরি আধার ভেরিফিকেশন করা হচ্ছে। প্রতিটা অ্যাকাউন্টের সাথে আধার লিঙ্ক করতেই হবে বাধ্যতামূলকভাবে এবং যখনই আপনারা টিকিট কাটতে যাবেন তখনই আপনাদের আধার OTP আসবে আপনাদের রেজিস্টার মোবাইল নাম্বারে। সেই OTP পুট করার পরেই তবে আপনারা টিকিট কাটতে পারবেন। এবং আরেকটা বড় ঘোষণা এখানে বলা হয়েছে, সাধারণ মানুষের জন্য IRCTC তৎকাল টিকিট বুকিং হবে 10টা থেকে এবং 11টা থেকে, কিন্তু যারা যারা এজেন্ট আছে তাদের জন্য আধা ঘন্টা পরে অর্থাৎ 10:30 থেকে এবং 11:30 থেকে, অর্থাৎ সাধারণ মানুষ প্রথম আধা ঘন্টার মধ্যে তাদের তৎকাল টিকিটের জন্য সুবিধা পাবে এবং সেখানে তাদের আধার ভেরিফিকেশন হবে, তারপরেই তারা টিকিট কাটতে পারবে। সম্পূর্ণভাবে জালিয়াতি রুখতে এই তৎকাল টিকিট বুকিংয়ের ক্ষেত্রে আধার ভেরিফিকেশন আনা হয়েছে। 2 নম্বর পয়েন্টে বলা হচ্ছে নতুন প্যান কার্ড তৈরির জন্য আধার যাচাইকরণ বাধ্যতামূলক। এখন নতুন প্যান কার্ড পাওয়ার জন্য আধার কার্ড দিয়ে যাচাইকরণ বাধ্যতামূলক করা হয়েছে। নকল বা ডুপ্লিকেট প্যান কার্ডের সমস্যার মোকাবিলার জন্য এই পদক্ষেপ নেওয়া হয়েছে। বর্তমানে প্যান কার্ড অনেকভাবে তৈরি করা হচ্ছে, সেই সমস্ত জালিয়াতি বা ডুপ্লিকেট রুখতে আধার ভেরিফিকেশন করা হচ্ছে যাতে কোনোভাবে একই মানুষের নামে দুটো প্যান কার্ড বা ডুপ্লিকেট প্যান কার্ড চলে না আসে। সেই জন্য এই নতুন নিয়ম চালু হচ্ছে 1 জুলাই থেকে। সঙ্গে ট্রেনের ভাড়া বাড়বে। রেল মন্ত্রক ঘোষণা করেছে যে 500 কিলোমিটারের বেশি যাত্রার ক্ষেত্রে মাইল এবং এক্সপ্রেস ট্রেনের ক্ষেত্রে নন এসি ক্লাসের প্রতি কিলোমিটারে 1 পয়সা এবং এসি ক্লাসের জন্য 2 পয়সা করে বৃদ্ধি পাবে। অর্থাৎ 500 কিলোমিটারের বেশি যদি আপনারা কোনো এক্সপ্রেস ট্রেনে যাত্রা করেন তাহলে সেক্ষেত্রে নন এসির জন্য প্রতি কিলোমিটারে 1 পয়সা এবং এসি ক্লাসের জন্য 2 পয়সা করে বৃদ্ধি পাবে ভাড়া। সঙ্গে বলা হয়েছে আয়কর রিটার্ন জমা দেওয়ার সময়সীমা বৃদ্ধি করা হয়েছে। আয়কর বিভাগ 2024-25 আর্থিক বছরের জন্য IRT দাখিল করার শেষ তারিখ 15 সেপ্টেম্বর 2025 বাড়িয়ে দেওয়া হয়েছে। নতুন IRT ফর্ম সংক্রান্ত এই সুবিধা দেওয়া হয়েছে। 15 সেপ্টেম্বর 2025 পর্যন্ত আপনারা আপনাদের ITR ফাইল করতে পারবেন। সে বিষয়ে কিন্তু নতুন ঘোষণা হচ্ছে 1 জুলাই থেকে। সঙ্গে বলা হচ্ছে HDFC ক্রেডিট কার্ডের চার্জের পরিবর্তন। 1 জুলাই থেকে HDFC ব্যাংকের ক্রেডিট কার্ড হোল্ডারদের কিছু পরিষেবার উপর অতিরিক্ত 1% চার্জ দিতে হবে। এর মধ্যে 10,000-এর বেশি ওয়ালেট লোড,
50,000-এর বেশি ইউটিলিটি পেমেন্ট এবং 10,000-এর বেশি অনলাইন গেমিং লেনদেনের ওপরে 1% করে অতিরিক্ত চার্জ কিন্তু আপনাদের দিতে হবে। সে বিষয়ে আগেভাগেই কিন্তু জারি করে দিয়েছে এইচডিএফসি ব্যাংকের তরফ থেকে। তাহলে 1 জুলাই থেকে এইচডিএফসি ব্যাংকের বেশ কিছু নতুন পরিবর্তন আনা হয়েছে এবং তার সঙ্গে এসএমই আইপিও বিনিয়োগ সহজ হবে। এনএসই এসএমই আইপিও নিয়মগুলিকে সরল এবং স্বচ্ছ করার সিদ্ধান্ত নিয়েছে, যার ফলে খুচরো বিনিয়োগকারীদের আস্থা এবং অংশগ্রহণের ওপরে উভয় বৃদ্ধি পাবে। সঙ্গে বলা হচ্ছে জিএসটিআর 3বিতে সংশোধন সম্ভব হবে না। 1 জুলাই থেকে জিএসটিআর 3বি ফর্ম দাখিল করার পর তাতে কোনো রকম পরিবর্তন করা সম্ভব হবে না। ভুল সংশোধনের জন্য এখন নতুন ফর্ম জিএসটিআর 1A পূরণ করতে হবে। আগে যেটা করা হতো 3বিতে আপনারা ফর্ম ফিল আপ করার পরে পরিবর্তন করতে পারতেন, কিন্তু 1 জুলাই থেকে সেটা আর কোনোভাবে পরিবর্তন করা যাবে না। তার জন্য আপনাদের জিএসটিআর 1A ফর্ম পূরণ করতে হবে। এর ফলে ছোট ব্যবসায়ীদের কিছুটা অসুবিধা হতে পারে, কিন্তু 1 জুলাই থেকে এই নতুন নিয়ম কিন্তু অলরেডি আনা হচ্ছে। আইসিআইসিআই ব্যাংকের নির্ধারিত সীমার চেয়ে যদি আপনারা বেশি লেনদেন করেন বা বেশি উইথড্রল করেন এটিএমের ক্ষেত্রে, তাহলে কিন্তু আপনাদের প্রতি ট্রানজ্যাকশানে 23 টাকা করে অতিরিক্ত চার্জ দিতে হবে। সঙ্গে বলা হচ্ছে ফোনপের মতো তৃতীয় পক্ষের অ্যাপের মাধ্যমে ক্রেডিট কার্ড বিল দিলে আপনাদের অতিরিক্ত 1% চার্জ দিতে হবে। আপনারা সকলেই ক্রেডিট কার্ডের বিল কোনো না কোনোভাবে দেন। যদি আপনারা ফোনপের মাধ্যমে আপনাদের ক্রেডিট কার্ডের বিল 1 জুলাই থেকে দেন, তাহলে অতিরিক্ত 1% চার্জ কিন্তু আপনাদের দিতে হবে। এবং সর্বশেষ বলা হচ্ছে বিদ্যুৎ বা জল বিল এইচডিএফসি ক্রেডিট কার্ডের মাধ্যমে পেমেন্ট করলে আলাদা চার্জ দিতে হবে। বিদ্যুৎ বা জলের যে বিল আপনারা যদি দিতে চান, তাহলে যদি সেটা ফোনপে, গুগল পে বা অন্যান্য কোনো ব্যাংকের মাধ্যমে দেন, তাহলে কিন্তু অতিরিক্ত চার্জ আপনাদের লাগবে না। কিন্তু এইচডিএফসি ক্রেডিট কার্ডের মাধ্যমে যদি আপনারা পেমেন্ট করেন, সেক্ষেত্রে কিন্তু আপনাদের অতিরিক্ত চার্জ দিতে হবে। এই 10টা নিয়ম কিন্তু 1 জুলাই থেকে চালু হচ্ছে। তো এই 10টা নিয়ম কিন্তু আপনাদের মানতেই হবে। আপনাদের তৎকাল টিকিটের ক্ষেত্রে আধার কার্ড বাধ্যতামূলক করা হয়েছে। প্যান কার্ডের জন্য আধার কার্ড বাধ্যতামূলক করা হয়েছে। ট্রেনের ভাড়া কিন্তু বাড়বে। 500 কিলোমিটারের বেশি যাত্রা করলে 1 পয়সা এবং 2 পয়সা করে। আয়কর রিটার্নের কিন্তু সময়সীমা বাড়ানো হয়েছে 15 সেপ্টেম্বর 2025 পর্যন্ত। এইচডিএফসি ক্রেডিট কার্ডের পরিবর্তন করা হয়েছে। 1% অতিরিক্ত চার্জ কিন্তু আপনাদের দিতে হবে। 10,000 ওয়ালেট ব্যালেন্স বা 50,000 ইউটিলিটি পেমেন্ট এবং 10,000-এর বেশি অনলাইন গেমিংয়ের লেনদেনের ক্ষেত্রে আপনাদের 1% করে অতিরিক্ত চার্জ দিতে হবে। তার সাথে আপনারা জিএসটিআর 3বি ফর্ম কিন্তু আর অনলাইনে সংশোধন করতে পারবেন না। তার জন্য আপনাদের জিএসটিআর 1A ফর্ম পূরণ করতে হবে। আইসিআইসিআই ব্যাংকে নির্ধারিত সীমার চেয়ে যদি আপনারা বেশি টাকা তোলেন বা লেনদেন করেন, সেক্ষেত্রে প্রতি ট্রানজ্যাকশানে আপনাদের 23 টাকা করে চার্জ দিতে হবে। ফোনপের মাধ্যমে আপনারা ক্রেডিট কার্ডের বিল জমা করলে আপনাদের অতিরিক্ত 1% চার্জ দিতে হবে। এবং বিদ্যুৎ বিল বা জল বিল যদি এইচডিএফসি ক্রেডিট কার্ডের মাধ্যমে পেমেন্ট করেন, তাহলে আলাদা আপনাদের চার্জ দিতে হবে। তাহলে এই ছিল একটা ছোট্ট ভিডিও আপনাদের সকলের জন্য। যদি আপনাদের ভিডিওটা ভালো লেগে থাকে তবে লাইক করুন, শেয়ার করুন এবং অবশ্যই সাবস্ক্রাইব করুন। তার পাশাপাশি আপনার মতামত কমেন্টের মাধ্যমে জানান। ভালো থাকুন, সুস্থ থাকুন, ধন্যবাদ।